প্রথমেই লাগবে ইথার অ্যাসিটন দ্রাবক, পালং শাকের পাতা, ক্যাপিলারি টিউব বা কৈশিক নল, অ্যাসিটন 5 মিলিলিটার, ফিল্টার কাগজ, হামানদিস্তা এবং মস্তক, একই সাথে লাগবে ক্রোমাটোগ্রাফির চেম্বার। আমরা মূলত এই পালং শাকের পাতাটিকেই এর মূল রাসায়নিক পদার্থে বিশ্লেষিত করব এবং একে দ্রবীভূত করার জন্যই আমাদের দরকার পাশে থাকা যে অ্যাসিটন 5 মিলিলিটার আছে তা দিয়ে একে দ্রবীভূত করব। এরপর মস্তকের সাহায্যে একে পিষে ফেলব, ফলে এটি একটি পেস্ট জাতীয় পদার্থে পরিণত হবে। একটি বাটি নেব এবং কিছু পালং শাকের পেস্ট তাতে আলাদা করে রেখে দেব। এবার চলো ফিল্টার কাগজটিকে একটু কাটাছেঁড়া করি। ফিল্টার কাগজটিকে আমরা এমনভাবে পেন্সিল দিয়ে দাগ দেব যাতে ত্রিভুজের শীর্ষ থেকে ওই দাগের দূরত্ব 2 সেন্টিমিটার হয়। এবার কৈশিক নলটি নেব এবং পালং শাকের পেস্টের একটি ফোঁটা ফিল্টার কাগজের ওই পেন্সিলে কাটা দাগের উপর রাখবো। এবার কিছুক্ষণ একটু অপেক্ষা করি যতক্ষণ পর্যন্ত ফোঁটাটি না শুকায়। ফোঁটাটি শুকিয়ে গেলে একই পদ্ধতিতে 3 বার বা 4 বার আবারও পেস্ট রাখবো এবং আবারও অপেক্ষা করব। এরপর যে ইথার অ্যাসিটন দ্রাবক আছে তা দিয়ে চেম্বারটি পূর্ণ করি। ক্লিপের সাহায্যে ফিল্টার কাগজটিকে আটকে দিলাম এবং একে নিচে নামিয়ে দ্রাবকে দ্রবীভূত করে দিলাম। একই সাথে চেম্বারের ঢাকনাটিও বন্ধ করে দিলাম। এবার ঘড়ি ধরে অপেক্ষা করছি। এবার চেম্বারের ঢাকনা খুলে ফিল্টার কাগজটিকে আলাদা করি। ফিল্টার কাগজটি এখন পর্যবেক্ষণ করি। কমলা রং হলো ক্যারোটিন, যা গাজরের রং। আমরা বিভিন্ন হলুদ ফুলে দেখতে পাই জ্যান্থোফিল আছে। এছাড়াও সালোক সংশ্লেষণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ক্লোরোফিল এ এবং তাকে সাহায্য করার জন্য থাকে ক্লোরোফিল বি। এই 4টি পদার্থ দিয়েই মূলত আমাদের পালং শাক তৈরি। এবার মূল রেখা থেকে পুরো দ্রাবকের অতিক্রান্ত দূরত্ব 7 সেন্টিমিটার পাই। ক্যারোটিনের দূরত্ব পাই 6.65 সেন্টিমিটার। জ্যান্থোফিলের দূরত্ব আমরা পেয়ে যাই 5.25 সেন্টিমিটার। ক্লোরোফিল এ এর দূরত্ব আমরা পাচ্ছি 4.55 সেন্টিমিটার এবং ক্লোরোফিল বি এর দূরত্ব পাচ্ছি 3.15 সেন্টিমিটার। আমরা এই অতিক্রান্ত দূরত্ব দ্বারা রিটেনশন ফ্যাক্টর বা ধারণ গুণাঙ্ক বের করতে পারি, যার সূত্র হলো এটি। তো প্রত্যেকটি পদার্থের মূল লাইন থেকে অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা 7 সেন্টিমিটার দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা রিটেনশন ফ্যাক্টরের মান পেয়ে যাই। দেখতে